আচ্ছা, নাম্বার সিস্টেমে হচ্ছে আমরা 4 ধরনের নাম্বার সিস্টেম দেখেছিলাম: ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। আর এই 4 ধরনের নাম্বার সিস্টেমের মধ্যে হচ্ছে ট্রান্সফরমেশনস আমরা দেখেছিলাম, মানে একটা ডেসিমেলকে বাইনারিতে কি করে কনভার্ট করব, একটা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে নিয়ে যাব, এইগুলো হচ্ছে আমরা দেখেছিলাম। এবার ধর, আমি যদি বলি যে নর্মালি ধর 12, এই 12 হচ্ছে একটা আমার ডেসিমেল নাম্বার। এটাকে আমি বাইনারিতে নিয়ে গেলে কি আসবে? 1100। এই যে 1100, এখানে যেটা সবার আগে আছে এটাকে আমরা এলএসবি বলি, আর এটাকে হচ্ছে আমরা এমএসবি বলি। ঠিক আছে? এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে? তো এবারে আমাদের কিছু কিছু জিনিস একটু জানতে হবে, ছোট ছোট জিনিস কয়েকটা। সেটা হলো যে ফার্স্ট অফ অল বিসিডি কোডটা কি জিনিস। ঠিক আছে? বিসিডি এর মানে হচ্ছে, ফুল ফর্মটা হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। মানে কিছুই না, তোকে পরীক্ষায় একটা নাম্বার দিয়ে দেবে, ওই নাম্বারের বিসিডি কোড তোর থেকে জানতে চাইবে। ফর এক্সাম্পল, তোকে ধর পরীক্ষায় বললো যে 946-এর বিসিডি কোড কত হবে। ঠিক আছে? তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিসিডি কোড মানে মনে রাখবি সেটা হলো এই প্রত্যেকটা ডিজিট, সরি, এই প্রত্যেকটা ডিজিট, এই প্রত্যেকটা ডিজিটকে হচ্ছে আমাকে 4 বিটে এক্সপ্রেস, মানে 4 বিটে ডিফাইন করতে হবে, লিখতে হবে। ঠিক আছে? মানে 9 মানে কত? 9 মানে হচ্ছে, আমরা ওইটা জানি অলরেডি যে 8 4 2 1। তাই 9কে বাইনারিতে করলে কত হবে? 1001 হবে। 4কে বাইনারিতে করলে হবে হচ্ছে 0100। 6কে বাইনারিতে করলে হবে হচ্ছে 0110। এই যে অ্যান্সারটা, এই যে দেখ 4টে নাম্বার গ্যাপ দিয়ে 4টে নাম্বার গ্যাপ দিয়ে 4টে নাম্বার, এটা হচ্ছে বেসিক্যালি এই 946-এর বিসিডি ফরম্যাট। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল যদি বলি, ধর যে কোনো নাম্বার 1 5 6 4, এটার জন্য কত হবে? 1-এর জন্য হচ্ছে 0001, 5-এর জন্য হচ্ছে 0101। আমি কিছু নাম্বার ভুল লিখলে বলবি, হ্যাঁ। 6-এর জন্য হচ্ছে 0110, আর 4-এর জন্য হচ্ছে 0100। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1564-এর বিসিডি ফরম্যাট। ডাউট আছে কোনো? হ্যালো? আচ্ছা, এবার আমাদের আরেকটা আছে, সেটা হলো তোর ওই 84-2-1 কোড। এটা হচ্ছে একটা নাম্বারকে
ওই 8 4 -2 -1 এই ফরম্যাটটাতে লিখতে হবে, ঠিক আছে? এই ফর্মুলাটা লিখতে হবে মানে ধর ধর একটা নাম্বার ধরছি, ফর এক্সাম্পল 6 এর রেসপেক্ট। এবার বেসিক্যালি ধর চারটে ঘর আছে, এই ঘরটার ভ্যালু 4, এই ঘরটার ভ্যালু সরি এই প্রথম ঘরটার ভ্যালু 8, তারপরে ঘরটার ভ্যালু 4, তারপরেটার ভ্যালু -2, দেন -1। তাহলে 6 করতে গেলে আমি কি করতে হবে? 6 করতে গেলে হচ্ছে 8 -2, 8 থেকে -2 করে 6 হবে। তাহলে 6 জন অ্যান্সার আসবে হচ্ছে 1010। কেউ যদি দাঁড়া, বল। আচ্ছা, গোয়া ঘুরতে গেছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেন থেকে তো আসতে পারবে না। ভোট দিয়ে বেরিয়েছে বল বল। 6:30 থেকে 7টার মধ্যে আয়। হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো 6 জন এটা হলো। যদি কেউ চায় যে ধর 5 জন্য বের করবে, 5 জন্য ভাবলে কি হবে? 5 জন্য হচ্ছে, আচ্ছা 5 জন্য 4, 4 থেকে 1 মাইনাস, না সরি, আচ্ছা 5 জন্য হচ্ছে তোর 8 -2 করলে 6 হবে, 6 -1 করলে 5 হবে। তার মানে হচ্ছে 1011। কারোর ডাউট আছে কোনো? বাকিদের? আচ্ছা, এবার এই যে এগুলো না ওয়েটেড কোড ছিল, এগুলোকে ওয়েটেড কোডের মধ্যে পড়ছিল। এবার ওয়েটেড কোড বাদে আমাদের একটা আছে, সেটা হচ্ছে নন ওয়েটেড কোড। এগুলো ছিল হচ্ছে ওয়েটেড কোডের মধ্যে। ঠিক আছে, আচ্ছা নন ওয়েটেড কোডের মধ্যে আমাদের কাছে ফার্স্টে আসছে হচ্ছে গ্রে কোড। গ্রে কোডটা কি জিনিস? গ্রে কোড হচ্ছে, আচ্ছা গ্রে কোড শেখার আগে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে একটু। সেটা হলো আহ, ধর 1 আছে, 1কে কমপ্লিমেন্ট করলে না 0 হয়ে যায়। কমপ্লিমেন্ট মানে উল্টোটা, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে হচ্ছে উল্টো হয়ে যাবে, বা রিভার্স বলতে পারিস। সেম ভাবে 0 কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 হবে। নেক্সট জিনিসটা হচ্ছে আরেকটা জিনিস শেখা, সেটা হলো
জ্বর বলে একটা জিনিস আছে, সেটা আমরা পরে ভালো করে ডিটেলসে পড়বো, বাট এখন একটু বুঝে নিই। সেটা হচ্ছে জ্বর জিনিসটা কি। জ্বর জিনিসটা হচ্ছে একটা অপারেশন বা একটা প্রসেস বলতে পারিস, যেটা একটা ফর্মুলা মেনে চলে। জ্বর এই জ্বর বলছি, সরি, জ্বর যেই অপারেশনটা বা যেই প্রসেসটা, তার সাইনটা হচ্ছে এরকম, মানে গোলের মধ্যে প্লাস, ঠিক আছে। সো কেউ যদি আমাকে বলে যে এ জ্বর বি ইকুয়াল টু কি, ফর্মুলাটা কি অ্যাকচুয়ালি, মানে এ আর বি এর জ্বর করলে কি হয়। এ আর বি জ্বর করলে হয় হচ্ছে এ ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি। এটা একটা ফর্মুলা, ঠিক আছে। তার মানে এ আর বি এর জ্বর করলে হবে হচ্ছে এ ইন্টু বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট ইন্টু বি। তো এখানে আমি যদি ধর এ আর বির ভ্যালু রেসপেক্টে এ জ্বর বি এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, তাহলে ইনিশিয়ালি এর ভ্যালু 0 আর বি এর ভ্যালু 0 হলে অ্যান্সার কত আসবে। ধর এর ভ্যালু 0 আছে, বি এর ভ্যালু 0 আছে, আমি এখানে বসে ক্যালকুলেশনটা করি। 0 আছে ইন্টু 0 কমপ্লিমেন্ট প্লাস 0 কমপ্লিমেন্ট ইন্টু 0, কত হবে এটা। 0 ইন্টু 1 হবে প্লাস 1 ইন্টু 0 হবে, ফাইনালি অ্যান্সার চলে আসবে 0। তার মানে 0-র সাথে 0 কমপ্লিমেন্ট করলে কি আসে অ্যান্সার, 0 আসে। নেক্সট ধর এটা 0 আছে, এটা 1 আছে, তাহলে আবার বসে দেখি, ধর এটা 0 আছে, তার সাথে হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট প্লাস 0 কমপ্লিমেন্ট ইন্টু 1 আছে। এটা করলে ফার্স্ট এটা 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 1, এটার অ্যান্সার 1 আসবে। তার মানে 0 আর 1 এর কমপ্লিমেন্ট এই জ্বর করলে হচ্ছে 1 আসবে অ্যান্সার। নেক্সট ধর 1 আর 0 কেউ একটা করছে, তাহলে 1 আর 0 কমপ্লিমেন্ট প্লাস 1 কমপ্লিমেন্ট ইন্টু 0, তাহলে ফার্স্টে 1 ইন্টু 1 হলো প্লাস 0 হলো, 0 ইন্টু 0 করে তাতে 1 আসছে, তার মানে এটাও 1 আসবে। আর লাস্টেটা ধর দুটোতেই 1 আছে, তখন কি হয়, দুটোতে 1 থাকলে 1 ইন্টু 1 এর কমপ্লিমেন্ট প্লাস 1 কমপ্লিমেন্ট ইন্টু 1, তার মানে 1 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, এটা 0 আসবে। তাহলে এ আর বির জ্বর করলে এ আর বি এর ডিফারেন্ট ভ্যালুর জন্য অ্যান্সার কেমন আসবে বুঝতে পারছিস, এই ফর্মুলাটাকে ফলো করলে। এইখানে ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল। আচ্ছা, বই দিচ্ছ, প্রবলেম আছে কোনো? হ্যালো, বই দিচ্ছ? অংশগ্রহণ প্রবলেম আছে কোনো? আচ্ছা, এবারে ধর ইউজার আমাকে একটা নাম্বার দিল, ফর এক্সাম্পল 13 দিল, ধর বললো আমাকে যে 13 আছে বাইনারিতে, এটার গ্রে কোডের রেজাল্ট কত আসবে। আর ফার্স্ট কাজ হবে 13কে আগে, সরি এটা ডেসিমেলে আছে, 13কে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে আমাকে। 13কে বাইনারিতে কনভার্ট করলে কত হবে, 1101। আচ্ছা, আমি যে ডিরেক্টলি লিখে দিচ্ছি এখানে যে 1101। হ্যালো, হ্যাঁ বল।
তো মাইকে কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে শোন, এমনি কোনো প্রবলেম হলে তাহলে আমাকে মেসেজ করিস। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, যেখানে ইচ্ছা করিস, আমাকে পার্সোনালি করিস। ঠিক আছে, ওকে। মিটিং থেকে বের হয়ে আস না। ডাউট আছে কোনো কিছুতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জানতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এবার কি হয়েছে, তো 13 ধর আমার বাইনারিতে আছে, তো ফার্স্টে আমি কনভার্ট করলাম। এবার হ্যাঁ, এটা বলছিলাম, এটা হচ্ছে আমি যে ইনস্ট্যান্টলি কনভার্ট করছি, এটা কিন্তু আমি আমার মনে মনে চলছে কিন্তু ওই সেম জিনিসটা, ওই 8421 গেছটা। আমি ভাবছি মনে মনে 11 13 মানে তো 8 4 12 একে 13, সো সেই জায়গাগুলো 1 বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এটা গ্রে কোডে কনভার্ট করলে কত হবে। ঠিক আছে, মনে রাখবি গ্রে কোডে যখন কনভার্ট করতে হবে, সবার আগে আমি যেটা করব সেটা হলো এই যে ওয়ানটা, এই ওয়ানটা অ্যান্সারে চলে যাবে ডিরেক্টলি। ঠিক আছে, এই ওয়ানটা ডিরেক্টলি অ্যান্সারে চলে যাবে। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে এইটার সাথে এইটার জ্বর হয়ে অ্যান্সার এখানে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানেও 4টে ঘরেরই অ্যান্সার আসবে। এটা ডিরেক্টলি এখানে চলে যাবে, এইটার সাথে এইটার করে একসাথে অ্যান্সার আসবে। তাহলে 0 আর 1, 0 1-এ কি হয়, 1 আসবে অ্যান্সার। সো আমি এখানে 1কে পুট করলাম। তারপরে হচ্ছে 1 0 একসাথে করলে অ্যান্সার কি আসবে, 1 0-তে 1 আসবে, 1কে পুট করলাম। তারপরে 1 1-কে একসাথে করলে কত আসবে, 0 আসবে, 0কে পুট করলাম। ঠিক আছে, ডাউট আছে কোনো? এটা হয়ে যাবে হচ্ছে ওর, মানে 13 বলতে পারিস হচ্ছে গ্রে কোডের অ্যান্সারটা। এবার পরীক্ষায় যেরকম ভাবে দেবে সেরকম ভাবে আমাদের করতে হবে। এবার এটাও ঠিক যে করার জন্য কিন্তু আমাদেরকে এই টেবিলটা মনে রাখতে হবে। এখানে তো কার সাথে কার হচ্ছে বুঝতে পারছিস, প্রবলেম নেই, কিন্তু এই 0-র সাথে 1-এর জোর হলে রেজাল্ট কত আসবে সেটার জন্য কিন্তু এটাকে মনে রাখতে হবে। এটাকে একভাবে মনে রাখতে পারিস, যদি দুটো সেম সেম নাম্বার থাকে তাহলে 0 আসবে, আলাদা হলে 1 আসবে। তাহলে গ্রে কোডটা সবার ক্লিয়ার তো? আচ্ছা, এবারে এরপরে একটা আছে, সেটা হলো এক্সএস 3 কোড। ঠিক আছে, এক্সএস 3 মানে হচ্ছে যে কোনো একটা নাম্বার ধর আমাকে চেয়েছে, যে ধর বললো যে কোনো নাম্বার দিল আমাকে কেউ, বললো ওটার এক্সএস 3 কোডে অ্যান্সার কত আসবে। তো আমাদের এটা করতে হবে, সেটা হলো ওই নাম্বারটাকে
মানে যে নাম্বারটা ইউজার আমাকে দেবে সেই নাম্বারটাকে আগে বিসিডিতে কনভার্ট করতে হবে, এবং বা বলতে পারি সেটাকে হচ্ছে আমাকে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। কনভার্ট করে হচ্ছে তার সাথে 3 যোগ করতে হবে। ফর এক্সাম্পল, ইউজার আমাকে হয়তো দিয়েছে 6। এটা আগে আমি বাইনারিতে যখন কনভার্ট করছি, আচ্ছা আরেকটা জিনিস করতে পারিস যেটা আরো ইজি। মানে আমি কি বললাম, আমি বললাম যে বাইনারিতে আগে কনভার্ট করে মানে ডেসিমেল থেকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে দেন হচ্ছে +3 করলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, এবার ধর 6কে বাইনারিতে কনভার্ট করতে হবে, তারপরে 3 যোগ করতে হবে। ওর থেকে আমি বেটার বলবো, মানে যেহেতু এটাতে এমসিকিউ, আগে 6-এর সাথে আগেই 3 যোগ করে দিবি, করে 9 হবে। 9কে দেন বাইনারিতে কনভার্ট করলে কত হবে? 1001 হবে। এটা হয়ে যাবে হচ্ছে আমার XS3 অ্যান্সার। ঠিক আছে, মানে যে কোনো একটা নাম্বার দেবে তোকে, তুই তার সাথে 3কে যোগ করবি, যোগ করে ওটাকে এবার ইয়েতে নিয়ে চলে আসবি, ব্যাস। ডাউট আছে কোনো? আচ্ছা, তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপের ইয়েগুলো। আর ছোটখাটো জিনিস কিছু, ছোটখাটো আচ্ছা, এখানে ওই অ্যাস্কি আর ইসকি দুটো জিনিস আছে। দেখবি অ্যাস্কিটা আমি বলেছিলাম যখন ওই সি করাচ্ছিলাম, তখন আমি বলেছিলাম অ্যাস্কি, সে মনে আছে আমি বলেছিলাম ক্যাপিটাল এ মানে হচ্ছে 65, ক্যাপিটাল বি মানে 66, এরকম করে আপ টু ক্যাপিটাল জেড অবধি চলবে ও 90 অবধি। স্মল এ স্টার্ট হয় হচ্ছে 97, স্মল বি হচ্ছে 98, এরকম করতে করতে স্মল জেড গিয়ে শেষ হবে 122। এরকম করে এগুলো রয়েছে। ঠিক আছে, অ্যাস্কি মানে হচ্ছে একটা ইউনিভার্সাল সিস্টেম, যেখানে হচ্ছে একটা লিস্ট বেসিক্যালি বলতে পারিস, যেখানে ধরো 1 2 3 4 5 6 7 8 রয়েছে। ওই লিস্টে 65 নম্বরে গিয়ে একে পাবি, ক্যাপিটাল একে পাবি, 66 নম্বরে বিকে পাবি, 90 নম্বরে জেডকে পাবি, ধর 67 নম্বরে হচ্ছে ক্যাপিটাল সিকে পাবি, এরকম গল্পটা। আবার 97 গিয়ে স্মল এ স্মল বি এগুলো সব আসবে। তো বেসিক্যালি যত ধরনের ক্যারেক্টার হয় সব কটা ক্যারেক্টারই ওই টেবিলটার মধ্যে প্রেজেন্ট আছে। এবার যত নম্বর রোতে আছে সেই রো নাম্বারটা হচ্ছে ওই ক্যারেক্টারের ইন্টিজার ভ্যালু। এবার এই যে টেবিলটা, এই টেবিলটাকে বলা হচ্ছে অ্যাস্কি। ফুল ফর্মটা হচ্ছে, আমি স্পেলিংটা ভুলে লিখতে পারি, ঠিক আছে, মানে বেসিক্যালি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ।
আচ্ছা, এখানে একটা মনে রাখার বিষয় সেটা হলো এখানে টোটাল 128টাই হচ্ছে আমার মানে ইয়ে আছে, কি বলে ওটাকে, লেটার আছে, মানে ক্যারেক্টার আছে। রো নাম্বার 0 থেকে আপ টু 127 অব্দি গেছে। ঠিক আছে। আরেকটা আছে সেটা হচ্ছে ইসকি, যেটা আমরা ইউজ করি না। সেটা হচ্ছে ইসকি ফুল ফর্মটা, মানে ইসকি মানে হচ্ছে ISCII। ইসকিটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এখানে গিয়ে সংস্কৃত 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 এই সমস্ত কিছু থাকে। তো এখানে টোটাল 256খানা ক্যারেক্টার রয়েছে। আর অ্যাস্কিতে মনে রাখবি আছে হচ্ছে আমাদের 128টা। ঠিক আছে। এই হচ্ছে ছোটোটা দুটো জিনিস। আচ্ছা, এবার আমরা আসি হলো অ্যাডিশন সাবট্রাকশনে। ঠিক আছে। অ্যাডিশন সাবট্রাকশন। তো ফার্স্টে আমরা আসি বাইনারি। অ্যাডিশন, বাইনারি অ্যাডিশনে কিছু একটা ফর্মুলা আছে, সেটা হলো 0-র সাথে 0 যোগ হলে 0 হবে, 0-র সাথে 1 যোগ হলে 1 হবে, 1-এর সাথে 0 যোগ হলে 1 হবে, 1-এর সাথে 1 যোগ হলে 0 হবে, আর ক্যারিতে 1 যাবে। 1 প্লাস 1 প্লাস 1 হলে 1 বসবে, ক্যারিতে 1 যাবে। এটা হচ্ছে ফর্মুলা। তো ধর আমাকে দুটো নাম্বারে সাম করতে দিয়েছে, ধর 1 0 1 1 0 1, তার সাথে যোগ করতে হবে হচ্ছে 1 1 0 0 1 1। এই দুটো নাম্বার যোগ করলে ধর বলছে অ্যান্সার কত আসবে বলো। তাহলে ফার্স্টে আমি 1 আর 1 এর যোগ করবো। ফর্মুলা ওয়াইজ কত আছে, 1 1 যোগ করলে কত হয়, 0 হয়। 0 বসলো, ক্যারিতে আমার 1 গেল। সেখানে একটা 1 গেল, ক্যারিতে আমার 1 গেল। আবার 1 আর 1 যোগ করলে 0 হবে, ক্যারিতে 1 যাবে। আবার 1 1 যোগ করলে 0 হবে, ক্যারিতে 1 যাবে। তিনটে 1 আছে, এবার তিনটে 1-এ 1 বসবে, ক্যারিতে 1 যাবে। দুটো 1-এ 1 বসবে, ক্যারিতে 1 যাবে। তিনটে 1-এ 1 বসবে, ক্যারিতে 1 যাবে, সেই 1টা আবার বসে গেল এখানে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার অ্যান্সার। সেম ভাবে ধর 1 0 1 0 1 আছে, তার সাথে যোগ করতে হবে হচ্ছে 1 1 0 1 1। সেম সেমই হয়ে গেল। 1 1 এরকম ধরে আছে। 1 1 যোগ করলে কত হবে, তোরা বল এবার। 1 1 যোগ করলে কত হবে, 1 1 যোগ করলে হচ্ছে 0, ক্যারিতে 1 যাবে। আবার 1 1 যোগ করলে 0, ক্যারিতে 1 যাবে। তিনটে 1 যোগ করলে 1, ক্যারিতে 1 যাবে। শুধু 1 আছে মানে 1 বসে যাবে। 1 1 যোগ করলে ক্যারিতে 1 গেল, আর নিচে কিছু নেই মানে 1টা এখানে বসে গেল।
তাহলে এটা হয়ে গেল হচ্ছে অ্যান্সার এখানে। কারোর কোনো ডাউট আছে যোগে? অংশমান? আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের বাইনারি যোগ। এবার বাইনারিতে হচ্ছে যেমন যোগ করা যায় সেরকম বিয়োগ করা যায়। বিয়োগের জন্য আমাদের কি করতে হবে? বিয়োগের জন্য আমাদের কিছু ফর্মুলাস আছে। এবার আচ্ছা, আমাকে কি ওটা ভেবে বলতে পারবি? জাস্ট আমি জিজ্ঞেস করছি এমনি, যে একে একে যোগ করে জিরো কেন হলো, আর ক্যারি কেন ওয়ান গেল? 1 যোগ করে জিরো কেন হচ্ছে? রাইট, রাইট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডিশন হলো। এবার হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন হচ্ছে কি হবে? ফর্মুলা হচ্ছে ওর জিরো মাইনাস জিরো, জিরো হবে। জিরো মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান করলে ওয়ান হবে। আর বড়োতে হচ্ছে ওয়ান যাবে। ওয়ান মাইনাস জিরো করলে জিরো হবে, এই সরি ওয়ান হবে। ওয়ান মাইনাস ওয়ান করলে হচ্ছে জিরো হবে। সো ধর আমি এখন চাইছি এইটা থেকে, মানে যেটা যোগ, মানে এটা তো ধর এটা এটা যোগ, এটা যোগ করে এটা এসছে তো, তাহলে ধর আমি এটা থেকে তো নিশ্চয়ই এটাকে বাদ দিলে এটা পেয়ে যাবো, তাই না? তো সেই সেন্সে আমি লিখছি ধর ওয়ান 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 জিরো জিরো জিরো। ওর থেকে মাইনাস করছে হচ্ছে আমি ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান। দেখি কত আসে। ফার্স্টে জিরো মাইনাস ওয়ান আছে। জিরো মাইনাস ওয়ানে কী হবে? ওয়ান বসবে, আর আমার বড়োতে ওয়ান যাবে। এটা দেখ জিরো মাইনাস ওয়ান আছে। জিরো মাইনাস ওয়ানে কত হবে? এখন করলাম আমি, বল জিরো মাইনাস ওয়ান কত হবে? ওয়ান। আবার এখান থেকে তো এইটাও মাইনাস ওয়ান আছে, তাই না? তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হবে? জিরো। আর আগে একটা বড় চলে গেছিল জিরো মাইনাস ওয়ান হওয়াতে। এবার জিরো মাইনাস ওয়ান কত হবে? ওয়ান। বড়তে ওয়ান গেল। আচ্ছা, এবার ওয়ান মাইনাস ওয়ান, সেই জিরোর সাথে এই মাইনাস ওয়ান করলে কত হবে? ওয়ান। বড়তে আবার ওয়ান গেল। এটা আগেরটা সেম কেস, তার মানে আবার ওয়ান বসবে, এটা ওয়ান যাবে। এখানে হচ্ছে ওয়ান বসবে, এটা ওয়ান যাবে। আর ওয়ান মাইনাস ওয়ান জিরো, তার মানে এটাই আসবে। তাহলে চারটে ওয়ান, জিরো ওয়ান।
আমি এখানে যোগটা ভুল করেছি। এখানে 1 আর 1 যোগ করলে 0 হবে। এখানে এই যে 1 আর 1 যোগ করলাম, 1 আর যোগ করে এটা 0 হওয়া উচিত ছিল, এটা আমি 1 বসিয়ে দিয়েছি। তাহলে এটাকে যদি আবার ঠিক করি আমি নিচেরটাকে, তাহলে হচ্ছে অ্যান্সারটা আসছে 1 1 0 1 0 0 0, তার সাথে হচ্ছে 1 1 0 1 0 0 0, তার সাথে মাইনাস যাবে হচ্ছে 1 1 1 0 1 1। আচ্ছা, তাহলে আবার 0 থেকে 1 মাইনাস করলে কত হবে? 1। ওকে, বড়তে 1 গেল। 0 থেকে -1 করলে 1 হয়, সেই 1 থেকে এই 1টা মাইনাস করলে 0 হয়, বড়তে 1 যাবে। 0 থেকে 1 মাইনাস করলে 1 বসবে, বড়তে 1 যাবে। 1 থেকে 1 মাইনাস করলে 0 হবে, সেই 0 থেকে এইটা 1টা মাইনাস করলে 1 হবে, বড়তে 1 যাবে। 0 মাইনাস 1 করলে 1 হবে, সেই 1 থেকে এই 1টা মাইনাস করলে 0 হবে, বড়তে 1 যাবে। 1 থেকে 1 মাইনাস করলে 0, 0 থেকে -1 করলে 1, বড়তে 1 যাবে। তাহলে 1 0 1 1 0 1, এটা হচ্ছে অ্যান্সার হবে। এখানে দেখ, এটা 1 0 1 1 0 1 এসেছিল। ঠিক আছে, কারো ডাউট আছে কোনো? আমি এটা করছি, ডাউট আছে কোনো এখানে? আচ্ছা, এখানে না এই বিয়োগে যোগটায় ভুল হবে না, ঠিক আছে? বিয়োগটায় ভুল হতে পারে তোদের, মানে যখন এই জিরো, এই ধর 0 থেকে -1 আবার -1 আছে, এটা সোজা একভাবে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হলো, মনে রাখবি 4টে নাম্বার মনে রাখবি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথমটা 0 0 হয়, তারপর একটা 0 1, তারপর একটা হচ্ছে 1 0, তারপর হচ্ছে 1 1। এবার ধর যে কোনো বিয়োগ আমাকে দিল, ধর আমাকে দিয়েছে এরকম যে 1 1 0 0 1 0 1, সেখান থেকে মাইনাস করতে দিয়েছে হয়তো 1 0 1 1 1 1 1 ধরেন এরকম দিয়েছে। তাহলে আমি ফার্স্টে কি দেখছি, 1 -1 তো 0 বসে দিলাম, ঠিক আছে? 0 -1 মানে হচ্ছে এই 0তে দাঁড়িয়ে আছে আমি, +1 মানে নিচে এগোবো, -1 পিছোবো, ঠিক আছে? তাহলে এইখান থেকে পিছলে আবার এখানে চলে এসেছি, এখানে এই 1টা বসবে আর আমার বড়তে 1 যাবে, একটা এই 1টা বসবে, এই 1টা বড়তে যাবে। নেক্সট হচ্ছে 1 -1 -1, তা 1 মানে এখানে দাঁড়িয়ে আছি, -1 মানে হচ্ছে এইটা, পিছলাম, আবার ওখান থেকে পিছলে এখানে চলে আসছি, তার মানে এখানে হচ্ছে 1 আসবে, এখানে -1 যাবে। এবার 0 -1 আর -1, 0 -1 -1 মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে জাম্প করলে এখানে, আবার এখান থেকে পিছলে হচ্ছে এখানে, তার মানে বেসিক্যালি হচ্ছে আমার 0 হবে আর -1টা চলে যাবে। নেক্সট হচ্ছে হয়ে গেল, হ্যাঁ 0 -1 -1, এটা আগেটা সেম, তো আমি আবার 0 বসে দিচ্ছি। 1 -1, 1 এ দাঁড়িয়েছিলাম, -1 করলে এখানে চলে আসছি, -0, 1 -1 আবার 0, তাহলে ফাইনাল আনসার আসবে হচ্ছে এই 1 1 0টা। ক্লিয়ার সবার এবার? ডাউট থাকলে বল।
ডাউট আছে কোনো? আচ্ছা, তো কি বলে, তো এটা হচ্ছে বাইনারি সাবট্রাকশন হলো। এবার হচ্ছে মাল্টিপ্লিকেশন। ধর 1 1 0 0, ওর সাথে হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে হলো এই, ওর সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে হচ্ছে 1 1 0 1। যেরকম নর্মালি আমরা গুণ করি না, ওই ছোটবেলায় যেটা করতাম সেম ভাবে করে দেবো, ঠিক আছে? একের সাথে এটা করলে হচ্ছে 0 0 1 1 ইন্টু আবার 0 0 0 0, তারপরে হচ্ছে আবার হবে তারপরে আবার হবে হচ্ছে 0 0 1 1, তারপরে হচ্ছে আবার 0 0 1 1। এবার এটা 0 হবে, এটাও 0 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, 1 1 এ 0 হবে, 1 1 এ 0 হবে, ফাইনালি 1 হবে। এটা হয়ে যাবে অ্যান্সার। যেরকম নর্মালি যোগ মানে যোগ মানে এই যোগটা কিন্তু বাইনারি নিয়মে হচ্ছে, ঠিক আছে? যে 1 আনা যোগ করে 0, এই জন্য হচ্ছে আমার এই 1টা বেসিক্যালি ক্যারিতে গেছিল, মানে এই 1টা কিন্তু আমার ক্যারির 1। হ্যাঁ, তো যোগটা হচ্ছে আমার মানে অ্যাডিশনটা হচ্ছে আমার বাইনারি নিয়মেই হবে, কিন্তু এই গুণের প্রসেসটা কিন্তু আমরা নর্মালি যেভাবে করি সেরকমভাবেই চলছে এটা, ঠিক আছে? ডাউট আছে কোনো? আচ্ছা, এবার একটা জিনিস দেখার বিষয়, সেটা হলো সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। এটা কি জিনিস? এটা হলো, ধর আমার কাছে একটা নাম্বার আছে, ফর এক্সাম্পল 35। এটা একটা পজিটিভ নাম্বার। এই নাম্বারটাকে যদি আমাকে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে রিপ্রেজেন্ট করতে হয় বাইনারিতে, তখন আমি এটাকে 1 2 3 আচ্ছা, আগে ফার্স্ট অফ অল আমি আগে এটা দেখে নেব যে এটা কত আসছে নাম্বারটা বাইনারিতে। 17 দুগুণে 34, 1 হবে। 8 দুগুণে 16, 1 হবে। 4 দুগুণে 8, 0 হবে। 2 দুগুণে 4, 0 হবে। 2 1 2, 0 হবে। 2 0 1 হবে। এই নাম্বারটা আমার দাঁড়াচ্ছে গিয়ে 1 0 0 0 1 1। এখানে কতগুলো নাম্বার আছে? মানে কতগুলো বিট আছে এখানে? 6টা।
এখানে নাম্বার অফ বিটস হচ্ছে আমার 6 এসছে। আমি সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করতে গেলে আমাকে আইদার 8 না হলে 16 না হলে 32 রিপ্রেজেন্ট করতে হবে। এবার 8, 16, 32 এই তিনটের মধ্যে কোনটা 6 সবচেয়ে কাছে? হুম? সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন করতে যাওয়ার সময় আমাকে এই নাম্বারটাকে আইদার 8 না হলে 16 না হলে 32 এই তিনটের মধ্যে যে কোনো একটা রেসপেক্টে রিপ্রেজেন্টটা করতে হবে। এবার 6 রেসপেক্টে ভাবলে 8, 16 আর 32 এই তিনটের মধ্যে কোনটা 6 সবচেয়ে কাছে? 8। তাহলে আমি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 8 বিটে করব। কি হবে এখানে? ফার্স্টে হচ্ছে আমি লিখে নেবো যে নাম্বারটা অ্যাকচুয়ালি যেটা আছে মানে 100011। যে ঘরগুলো বাকি আছে একদম লাস্টেরটা বাদে, মানে এটা বাদে বাকি ঘরগুলোতে আমি 0 পুট করবো। এখানে যেমন একটাই বাকি ছিল বলে একটাই পুট করলাম। এইটা এটা মানে হচ্ছে আমার এমএসবিটা, এইটা একটা সাইন বিট, মানে এই বিটটার ভ্যালু যদি আমার 0 হয় তার মানে এটা পজিটিভ বোঝায়, আর যদি 1 হয় তার মানে এটা নেগেটিভ বোঝায়। এবার এই যে +35 ছিল বলে আমি এখানে ভ্যালুটাকে 0 বসাবো। যদি ইউজার আমাকে +35 জায়গায় -35 দিয়ে দেয়, ইউজার যদি আমাকে +35 জায়গায় -35 দিয়ে দেয়, তাহলে এখানটা আমি 0 জায়গায় 1 বসাবো। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, তো এটা গেল হচ্ছে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন। নেক্সট আসছে হচ্ছে আমাদের কাছে ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এটা মনে রাখবি যে ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন এটা কিন্তু অনলি নেগেটিভ নাম্বারের জন্যই হয়, ঠিক আছে? অনলি নেগেটিভ নাম্বারের জন্যই হবে। ফর এক্সাম্পল আমার কাছে -35 আছে, আমাকে কেউ যদি বলে যে -35-এর ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনে কত হবে, তখন আমি বলবো আগে -35 মানে আমি বলতে পারি -1000011, রাইট? মানে জাস্ট 35কে বাইনারিতে নিয়ে চলে গেছি। এবার ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এটাকে 8 বিটে আগে প্রকাশ করতে হবে। মানে 8 বিটে মানে হচ্ছে মাইনাস দিলাম আমি 00, তারপরে 100011। এখানে দেখ, এখানে কিন্তু এটা কিন্তু আর সাইন ম্যাগনিটিউডটা হচ্ছে 8 নম্বর বিটটা সাইন বোঝায়, আর এখানে কিন্তু জাস্ট আমি নর্মাল বাইনারিতে নিয়ে গিয়ে 8 বিটে রিপ্রেজেন্টটা করেছি, কিন্তু এটা কিন্তু কোনো সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন নয়। সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশন নয়,
এজন্যই কিন্তু আমি সাইনটা আলাদা করে এখানে মেনশন করেছি মাইনাস। আমি জাস্ট সামনে দুটো জিরো বসিয়েছি। আর আমরা কি জানি, আমরা জানি সামনে জিরো কোনো ভ্যালু থাকে না। তো এই নাম্বারটা যায়, এই নাম্বারটা সেমই জিনিস। এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে এই প্রত্যেকটা নাম্বারকে কমপ্লিমেন্ট করতে হবে। মানে জিরোটা চেঞ্জ হয়ে ওয়ান হবে, তারপরে জিরোটা চেঞ্জ হয়ে ওয়ান হবে, এই ওয়ানটা চেঞ্জ হয়ে জিরো হবে, এই জিরোটা চেঞ্জ হয়ে ওয়ান হবে, দেন আবার ওয়ান, দেন জিরো, জিরো। এখানে কোনো সাইন দিইনি, কারণ ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনটা ইটসেলফ নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তাহলে -35 ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশনটা হয়ে যাবে হচ্ছে 1101 1100। সবার ক্লিয়ার? ডাউট আছে কারো কোনো? ওকে, এবারে আমাদেরকে অ্যাকচুয়ালি পরীক্ষায় বলতে পারে, ধর আহ, 35 তো 13, ধর আরো 44, 44 মাইনাস 35-এ বিয়োগ করতে বলেছে। কিন্তু কোয়েশ্চেনটা বলেছে হয়তো যে 44 - 45-এর বিয়োগ, এই 35-এ বিয়োগ করো, কিন্তু ইউজিং ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আছে, মানে ওয়ান্স কমপ্লিমেন্টকে ইউজ করে করতে হবে। তো এটার জন্য আমি কি করব, 44 যখন আছে, 44টাকে আমি আগে বাইনারিতে কনভার্ট করব। 44কে বাইনারিতে কনভার্ট করে কত হবে, 22 × 44 জিরো, 11 × 22 জিরো, 5 × 10 1, 2 × 4 5, 2 জিরো, 2 0 0 1। ঠিক বললাম তো? 44, 11 × 22, 5 × 10 1, 2 × 4 5, 2 0 0। আচ্ছা, এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1 0 1 1 0 0। -35 করা ছিল আমাদের আগে, সেটা হচ্ছে 1 0 0 0 1 1। এবার আমাদেরকে দেখতে হবে এখানে কত বিট করে আছে, 6। তার মানে 8-এ রিপ্রেজেন্ট করবো। 8-এ রিপ্রেজেন্ট করবো মানে হচ্ছে এখানে দুটো জিরো বসালাম, বা আমি চাইলে আগে করে দিতে পারতাম একবারই। ধর এটাকে একটুখানি সরিয়ে এখানে দুটো জিরো বসাচ্ছি, আর এখানে দুটো জিরো বসাচ্ছি, জাস্ট দুটো জিরো অ্যাড করছি। এবার এই নাম্বারটাকে আমি এখানে এটাকে আগে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে দেবো। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত আসবে? ফার্স্ট অফ অল এখানে সাইনটা প্লাস হয়ে গেল, দেন এটা হয়ে গেল হচ্ছে 1 1 0 1 1 1 0 0। এটা সাইনটা প্লাস কেন হলো? বিকজ আমি বলেছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট এই নাম্বারটা ইটসেলফ একটা নেগেটিভ নাম্বার। মানে এভাবে ভাবতে পারিস যে 44 -35 ফার্স্টে ছিল, এরপর এরকম হয়ে গেল যে 44 প্লাস অফ -35। -35 মানে হচ্ছে বেসিক্যালি এটা।
ঠিক আছে? এবার দুটো আমরা যোগ করতে হবে জাস্ট। যোগ করলে কত হবে? আমি লিখি এখানে 0 0 1 0 1 1 0 0 1 1 0 1 1 1 0 0। যোগ করলে 0 প্লাস 0 0, 0 প্লাস 0 0, 1 প্লাস 1 0, ক্যারিতে আমার 1 গেল, তিনটে 1 মানে হচ্ছে একটা 1 বসবে, ক্যারিতে আবার 1 যাবে, 1 মানে হচ্ছে আবার 0, ক্যারিতে আমার 1 যাবে, 1 1 0, ক্যারিতে আমার 1 যাবে, 1 1 0, ক্যারিতে আমার 1 যাবে, 1 1 0, ক্যারিতে আমার 1 চলে যাবে। এবারে এখানে যে 1টা গেছে সেই 1টা যদি এখানে দেখ একটা ক্যারি এসছে, রাইট? এই ক্যারির 1টা আমার এখানে গিয়ে অ্যাড হবে, অ্যাড হয়ে 1 0 0 1, এটা হচ্ছে রেজাল্ট আসবে। 1 0 0 1 মানে অ্যাকচুয়ালি কি হয় আমাদের? 9। দেখ 44 থেকে 35 বিয়োগ করে 9 আসছে। তো প্রসেসটা হচ্ছে যদি কোনো ক্যারি থাকে তাহলে কিন্তু ওই 1টা পরে গিয়ে সাম হয়ে যায়। এবার ওয়ান্স কমপ্লিমেন্টকে ইউজ করে বিয়োগ পরীক্ষায় দিতেও পারে, না দিতে পারে। যদি পরীক্ষায় বাই চান্স ওয়ান্স কমপ্লিমেন্টকে ইউজ করে বিয়োগ দেয়, দেখ বিয়োগ ফল তো তুই যাই করি, তুই যেভাবে করিস না কেন সেরকম একই আসবে, রাইট? সো পরীক্ষায় ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে বিয়োগ দিলে তুই নর্মালি দেখবি 44 মাইনাস 35 কত হচ্ছে, 9 হচ্ছে, 9 কোথায় অ্যান্সার আছে দিয়ে দিবি। কিন্তু যেহেতু মানে এমসিকিউতে তো তার এই প্রসেসগুলো করতে হয় না, আর বিয়োগ তো তুই যাই প্রসেসে মেনটেন কর, বিয়োগ তো আলটিমেটলি যেটা নর্মাল রেজাল্ট আসার কথা সেটাই আসবে, তাই না? এই জন্য পরীক্ষায় কি করে, পরীক্ষায় তোকে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট গুলো না স্টেপ ওয়াইজ দেবে। ফর এক্সাম্পল বলবে যে ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য এই মানে চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করার প্রসেসটা সেটা বলো। প্রসেসটাই বিভিন্নভাবে ঘুরিয়ে পিছিয়ে অপশনে ঢুকিয়ে দেবে। সো প্রসেসটা আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে ক্যারিতে 1 গেলে সেটা কিন্তু পরে গিয়ে সাম হয়ে যায়। এবার ধর এটা তো 44 মাইনাস 35 ছিল, যদি বাই চান্স, যদি বাই চান্স 35 মাইনাস 44 দিত তাহলে কি হবে? 35 মাইনাস 44 দিলে এটা হচ্ছে 0 0 1 0 0 0 1 1 মাইনাস 0 0 1 0 1 1 0 0। সেম প্রসেসটাই করবো আমি। এখানে লিখলাম 0 0 1 0 0 0 1 1 প্লাস 1 1 0 1 0 0 1 1। এবার যোগ করবো আমি। ওয়ান প্লাস ওয়ান কত হবে? 0 হবে, ক্যারি আমার 1 যাবে। 1 হবে, ক্যারি আমার 1 যাবে, এখানে তো 1ই থাকবে। এটা 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। এখানটাতে দেখ কোনো ক্যারি নেই, রাইট? যদি কোনো ক্যারি না থাকে তাহলে এই নাম্বারটাই অ্যান্সার। এবার আমি দেখি বলেছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি নর্মালি ভেবে দেখ, এটা রেজাল্ট অ্যাকচুয়ালি কত কত আসার কথা? -8 আসার কথা, তাই তো? এবার এটা অ্যাকচুয়ালি -8ই এসছে, ঠিক আছে? কিন্তু এটা না ওই -8-এর ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্মে আছে। এই জন্য আমি এটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে মাইনাস সাইনটা দিয়ে অ্যান্সারটা লিখবো। বেসিক্যালি হচ্ছে মাইনাস
নয় হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ডাউট আছে কোনো? আট না নয় হবে, সব ডাউট আছে কোনো? আচ্ছা, এখানেও আসে কিন্তু ক্যারি না হলে কি হবে? ক্যারি না হলে ওয়ান্স কমপ্লিমেন্ট করে রেজাল্টটা দিতে হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করে হচ্ছে বিয়োগ। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের পর এবার আসছে হচ্ছে আমাদের, আচ্ছা আমি ছোট করে লিখছি। আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্টের পর এবার আমাদের আসছে হচ্ছে টুস টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এটা কি জিনিস? এটা হলো ধর এই -35 আছে। টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান, মানে ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্টটা যেটা থাকবে তার সাথে এককে যোগ করতে হবে। সো -35 এর ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট কত ছিল জানো আমাদের? এই এটা এসেছিল যে 1 1। আচ্ছা, এটা কপি করো। -35 এর ওয়ান্স কমপ্লিমেন্টের রেজাল্ট আমাদের এটা এসেছিল। এবার আমাদের কাজ হবে হচ্ছে এই ওয়ান্স কমপ্লিমেন্টটা করে প্লাস ওয়ান করে দেবো, মানে ফাইনাল রেজাল্ট 1 1 0 1 1 1 0 1। ঠিক আছে, সো এখন যদি আমি 44 - 35 করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে প্লাস ওয়ান করতে হবে আবার, করে এখানে 0 0 1 0 1 1 0 0 প্লাস 1 1 0 1 1 1 0 1। এবার যোগ করলে কত হবে? 0 0 1 0 1 1 0 1 1 1 0 1। যোগ করবো আমি, যোগ করলে হচ্ছে 0 1 যোগ করছি, 0 1 যোগ করলে 1 হবে, 0 0 করলে 0, 1 1 যোগ করলে 0, 3টে 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, 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 প্লাস 1 চলে এসছে। এখানে এই যে প্লাস 1, এটা ক্যারি এসছে। আমাকে টুস কমপ্লিমেন্টের সময় এটাকে ইগনোর করতে হবে। এটা হবে হচ্ছে আমার রেজাল্ট, যে 1 0 0 1, মানে বেসিক্যালি হচ্ছে এটা নয়। ক্লিয়ার? এই প্রসেসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, মানে টুস কমপ্লিমেন্টের সময় বিয়োগে কোনো ক্যারি আসলে তাহলে সেটাকে ইগনোর করতে হবে। ডাউট আছে কোনো এখানে? আচ্ছা,
এবার উল্টোটা করছি, মানে ওই বড়, এই ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করা এটা। তাহলে এটা হলো +1 করবো আমি। এটা করলে হবে হচ্ছে 0 0 1 0 0 0 1 1 প্লাস এই 1 আর 1 এর 0, ক্যারিতে 1 যাবে, 1 1 এর 0, ক্যারিতে ধরবে না, 1 1 0 1। আচ্ছা, এই যোগটা করতে যদি নর্মালি প্রবলেমের পাশাপাশি, তাহলে আলাদা করে লিখে করে নিবি। ফর এক্সাম্পল এখানে যেমন কি হবে, 1 1 0 1 0 0 1 1, তার সাথে 1 যোগ করছি আমি। যোগ করলে 1 1 এ 0, ক্যারিতে 1 যাবে, 1 1 এ 0, ক্যারিতে 1 যাবে, সেই 1টা এখানে বসে গেল, বাকিটা তো কিছু নেই, অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে এটা হবে হচ্ছে 1 1 0 1 0 1 0 0। আচ্ছা, এবার যোগ করছি আমি, 0 0 1 0 0 0 1 1 1 1 0 1 0 1 0 0। 1 plus 0 1, 1 plus 0 1, 0 plus 1 1, 0 0 0, 1 1 1 1। এটা হচ্ছে নো ক্যারি। নো ক্যারি হলে কি হবে, এটাকে আমাকে টুস কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। টুস কমপ্লিমেন্ট মানে ফার্স্টে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আসবে হচ্ছে 0 0 0 0 1 0 0 0। সামনে মাইনাস সাইনটা বসিয়ে দিলাম আমি অলরেডি, আর সাথে 1কে যোগ করতে হবে। মাইনাস সাইনটা বসানো আছে, আর এখানে 1কে যোগ করলে কত হবে, 0 0 0 0 1 0 0 1। তাহলে বেসিক্যালি অ্যান্সার দাঁড়াবে হচ্ছে -1 0 0 1, তার মানে হচ্ছে -9। দেখ, ক্লিয়ার? ডাক থাকলে বল। বাকিদের এবারে তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের বাইনারিতে নর্মাল বিয়োগ, আর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট ইউজ করে বিয়োগ। এবার ধর আমরা আচ্ছা ডেসিমেলে যোগ বিয়োগ পারি তো আমরা? হ্যাঁ, ডেসিমেল অ্যাডিশন। 6 7 8 5 6 7 6 5 4 7 যোগ করলে কত হয় বল দেখি?
তাড়াতাড়ি আমার এখানে বল। 27 যোগ করলে কত হবে? 7 আর 6 যোগ করলে কত হবে? 13 কত বসবে এখানে? হ্যাঁ, এখানে কত লিখবো? 3। তারপরে কি হবে? হাতে একটা কোথায় হবে? 7-এর ওপরে, তারপরে আচ্ছা এখানে কথা বল আমাকে। 7 আর 6। হ্যাঁ, না না আমি এটা বলছি, 7 আর 6 13 হলো। এই 13 3 কেন বসালি এখানে? সরি। হুম। 3 কেন বসবে এখানে? আজকে যোগ করা বেসিক নিয়মটা হচ্ছে, যখন আমি যোগটা করবো 7 আর 6 13 হলো, এখান থেকে আমি যে নাম্বার সিস্টেমে যোগটা করছি, ফর এক্সাম্পল এখন ডেসিমেলে করছি যার বেস হচ্ছে 10, এই 10কে আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করলে সেই ভ্যালুটা এখানে গিয়ে স্টোর হবে, আর 1 হচ্ছে আমার নর্মালি ক্যারিতে যাবে। এখানেও 7 আর 1 8 আর 4 12, 12 - 10 করলাম 2 হলো, 2টা এখানে স্টোর হবে, 1 আমার ক্যারিতে যাবে। 6 × 7 7 × 5 12, 12তে আবার 2 বসবে, 1 আমার ক্যারিতে যাবে, 1টা এখানে বসে যাবে। সবার ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি যদি এই যোগটা অক্টালের জায়গায়, এই ডেসিমেলের জায়গায় অক্টালের অ্যাডিশন করি, সেম নাম্বার দিয়ে 6 7 6 আর 5 4 7, 6 7 6 5 4 7, তাহলে কত হবে? 7 5 কত হয়? সরি, 7 আর 6 কত হয়? 13। অক্টালের বেস কত? 8। তার মাইনাস কত করবো আমি এটাকে সাথে? 8। গুড। কত হবে এটা? 8। 8 সরি, 5। হ্যাঁ, তাহলে এখানে কত বসবে? 5 বসবে, আর এখানে +1 গেল। 7 আর 1 8 আর 4 12, 12 - 8 করলে 4, তো 4 বসবে, হাতে আমার 1 যাবে। 6 × 1 7 5 12, আবার 4 বসবে, হাতে আমার 1 যাবে, এই 1টা এখানে বসে যাবে। ক্লিয়ার? অক্টালের যোগ কি করে হচ্ছে? হ্যাঁ, আর এটা যদি যোগ করি, ধর নাম্বার বল না অক্টালে তাড়াতাড়ি। অংশমান তাড়াতাড়ি একটু বল দুটো নাম্বার। 4 1 2 3 6 7। আচ্ছা, 7 আর 2 কত হবে? 9 হবে। 8 বিয়োগ করলাম, 1 হলো, তার মানে 1 এখানে বসলো, +1 গেল। 6 × 7 আর 8 হলো, 8 এর সাথে 8 মাইনাস করলাম, 0 হলো, 0 এখানে বসলো, +1 গেল। 4 × 5 6 7 এসছে, 7, তার 701 হচ্ছে আমার অক্টাল অ্যান্সার আসবে। ক্লিয়ার সবার? ডাউট আছে কোনো?
চারের ওখানে প্লাস কি করে গেল? ধর তোর কাছে এখানে আমি আমাদের নাম সিস্টেমে বলছি, ধর 65 আছে আর 75 যোগ করলে কত হবে? 5 5 10-এর 0, তারপর এখানে প্লাস অন করি না? ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার তাহলে সবের অ্যাডিশনটা? আচ্ছা, এবার ডেসিমেলে আমাদের সাবস্ট্রাকশন যেটা, এখানে ধর আমি এখন 1223 থেকে 676 মাইনাস করছি। 3 থেকে 6 মাইনাস করলে কত হবে? না 3 থেকে আমরা কত ধরি অ্যাকচুয়ালি বিয়োগ করার সময়? 13 কেন ধরি এখন বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি আমি 3-এর সাথে 10কে অ্যাড করি, অ্যাড করে 13 করে দেন এখান থেকে 6কে মাইনাস করি, তাই তো? তাহলে এটা 7 হবে, আর এটা আমার -1 এখানে চলে আসে। আমরা আবার এই 7 আর এই বেসিক্যালি যে যাবে বিয়োগটা করে, ঠিক আছে? মেন কথা এখন তো বুঝে গেছি, এখন হচ্ছে 12-র সাথে বেসিক্যালি 8 মাইনাস যাবে, 4 থাকবে, তারপর আবার মাইনাস যাবে এখানে, আবার 12-র সাথে হচ্ছে 7 মাইনাস যাবে, 5 পড়ে থাকবে, -1 যাবে, -1 0। তো নর্মালি আমাদের বিয়োগটা তো ক্লিয়ার কি করে হচ্ছিল। হুম, কি না আমাদের নাম্বার সিস্টেমে বিয়োগ তো ক্লিয়ার। আচ্ছা, এবার এই সেম জিনিসটা যদি এখন আমি অক্টালে সাবট্রাকশন করি, ধর আমি এখন 1445 থেকে বিয়োগ করছি 676 কে, এই 5টায় কত ধরবো আমি? এই 5 প্লাস 8, 13, 13 মাইনাস 6, 7, এটা মাইনাস 1 এগুলো 4টায় কত ধরবো? 4টাকে 12, তাই তো? 12 সাথে মাইনাস যাবে কত? 7, আর এখানে 1, 8, 4 বলে ধরবো। এই 4টাকে আবার আমি 12 ধরবো, মাইনাস যাবে হচ্ছে 6 আর 7, তাহলে আবার 5 পড়ে থাকবে, -1 0 পড়ে থাকবে, 547। এখানে দেখ 547 ছিল, বেসিক্যালি এটার সাথে এটাকে মাইনাস করেছিলাম, তো এটা পড়ে আছে। সো সাবট্রাকশন ক্লিয়ার। আচ্ছা, এবার আসছে হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল অ্যাডিশন। হেক্সাডেসিমাল অ্যাডিশন মানে হচ্ছে, ধর নাম্বার একটা বলছি আমি, 9 8 এ বি, তার সাথে যোগ হবে হচ্ছে 2 5 3 ই। বি মানে কত? 11, রাইট? ই মানে কত? 14। 11 আর 14 যোগ করলে কত হবে? 25। 25 এখানে ডিরেক্টলি বসতে পারবে না, মাইনাস করতে হবে হচ্ছে ওটার বেস দিয়ে। 16 দিয়ে মাইনাস করলাম, কত হলো এটা? 9, তাহলে এখানে 9 বসবে, ক্যারিতে হচ্ছে আমার 1 যাবে। ক্লিয়ার এটুকু পার্ট? ক্লিয়ার তো? মানে এটা হচ্ছে এরকম ভাবে ভাবতে পারিস, ওই ধর 19 আর
28 যোগ করছিস, তাহলে 9 আর 8 17, 17কে 10 মাইনাস করিস, আমি এখানে 16কে মাইনাস করলাম কারণ হেক্সাডেসিমাল বেস 16। ঠিক আছে, তো ওই আর কি। তো এখানে +1 গেল, এ মানে হচ্ছে আবার কত, এ মানে হচ্ছে 10, 3 একে 4, 14, 14 মানে হচ্ছে 14 তো পসিবল তাই না, 14 মানে ই বসে যাবে, BCDE। 8 + 13, 13টাও পসিবল, 13 মানে হচ্ছে ABCD। আর 9 আর 2 11, 11টা পসিবল, 11 মানে হচ্ছে AB। তাহলে BED9, এই BDE9 হবে অ্যান্সার যোগ করলে। আর হেক্সাডেসিমাল হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন করলে কত হবে, এইটা থেকে মাইনাস করি, তার BDE9, ওর সাথে মাইনাস করছি হচ্ছে আমি 9 8 A B কে। 9 থেকে B মাইনাস করতে হবে, তাহলে আমি এটাকে বাড়িয়ে ধরবো, কারণ 9 থেকে তো B মাইনাস করা পসিবল না। 9-এর জায়গা হচ্ছে 16 + 9 করে আমি 25 ধরবো, 25 থেকে B মাইনাস করছি, B মানে কত, 11, করলে এটা 14 হবে। 14 জন আমি এখানে ই বসাবো, আর একটা মাইনাস 1 করলাম, 16টা বাড়িয়েছিলাম বলে। দেন ই আছে, ই থেকে এ মাইনাস যাবে, আর ই মানে হচ্ছে ভেবে নি কত, ই মানে হচ্ছে 14, এ মানে অলরেডি হচ্ছে 10, আবার -1ও আছে, তার মানে 11 মাইনাস আছে বেসিক্যালি। 14 থেকে 11 মাইনাস করলে 3 হবে, 3 পড়ে আছে। ডি থেকে 8 মাইনাস করলে কত হবে, ডি মানে হচ্ছে ABCD, 10 11 12 13, 13 থেকে 8 মাইনাস করলে 5, এই কি বলে 6, 6 না সরি 5ই তো হয়, 5। আর বি থেকে 9 মাইনাস করলে, বি মানে হচ্ছে 11, 9 মাইনাস করলে কত হবে, 2 হবে। তাহলে 253E, এটা হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে আমার এখানে চলে আসছে। দেখ, ক্লিয়ার? ডাউট থাকলে বল, দেখ ভালো করে। আচ্ছা, আমি এটা সেন্ড করছি, এই ফাইলটা, সবাই একটু চোখ বলো, হ্যাঁ।